বেশ কয়েকদিন ধরে শরীরটা একদমই ভালো যাচ্ছে না। সেটা নিশ্চয়ই তোমরা আমার গলা শুনেই বুঝতে পারছো। তবে শিবু এক প্রকার জোর করেই আমাকে রেস্টুরেন্টে নিয়ে গেল যাতে মুডটা একটু চেঞ্জ হয়। আর সত্যি কথা বলতে কি, শরীর ভালো না হলেও বাইরে এসে মনটা বেশ ভালোই লাগছিল। কাটোয়ার আশেপাশে যারা থাকো তারা এতক্ষণ বুঝেই গেছো যে আমি কোন রেস্টুরেন্টে এসেছি। হ্যাঁ, বানসারাতেই এসেছি। রেস্টুরেন্টের একটা ভালো জিনিস, পরিবেশ তো ভালো বটেই, প্লাস দামও কিন্তু খুব রিজনেবল, যার জন্য বিভিন্ন ক্লাসের মানুষ কিন্তু এখানে আসতে পারে। আর যেটা দেখে সত্যিই কিন্তু ভীষণ ভালো লাগছিল। বাইরের পরিবেশটা এত সুন্দর, কিন্তু প্রচণ্ড ঠান্ডা হওয়ার কারণেই আমরা ভেতরে বসেছিলাম। আর তার থেকেও বড় কথা যে বাইরেটা খালিও ছিল না। বাইরে চলছিল একটা বার্থডে পার্টি, যেখানে প্রচুর শোরগোল হচ্ছিল, তাই ভেতরে বসাটাই ভালো মনে হলো। তবে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু টাইম স্পেন্ড করলাম। আর উপরে দাঁড়িয়ে একটাই কথা মনে হলো, এইটুকু উঁচুতে উঠে না আমি আকাশকে ছুঁতে পারবো, আর না আমি মাটির সাথে জুড়ে থাকতে পারবো, তার থেকে নিচে থাকাই ভালো। আর খাবারে অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস, সাথে ছিল চিকেনের একটা আইটেম, আর ছিল মশালা কুলচা। ফ্রাইড রাইসে চিকেন, প্রন এগুলো তো ছিল, সাথে ছিল প্রচুর কর্ন, যেটা আমার ভীষণ ফেভারিট। আর খাবারগুলো বানিয়েও ছিল ভীষণ সুন্দর। শুধু সুন্দর বলবো না, প্রচুর হাইজিন মেনটেন করে বানানো হয়েছিল। আর এই রেস্টুরেন্টে সমস্ত রকম খাবারই অ্যাভেলেবেল আছে, চাইনিজ, কন্টিনেন্টাল সবই আছে দেখলাম। সত্যি একটা ভালো ফুড কিন্তু সত্যিই মুডকে চেঞ্জ করে দেয়। এটা খাওয়ার পর একটা অপূর্ব তৃপ্তি লাগছিল। আর কুলচার স্টাফিংটাও কিন্তু দারুণ ছিল, চিকেনের গ্রেভির সাথে খেতে অসম্ভব সুন্দর লাগছিল। বেশি কিছু অর্ডার আমরা করিনি, কারণ শরীর একদমই ভালো ছিল না। তবে যা খেলাম তাতে পেট পুরো এমনিতেই ফুল। যাই হোক, খাবারগুলো খুব তৃপ্তি করে খেয়ে ধীরে ধীরে বাড়ি ফিরে এলাম। ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।